আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর ভাজা পিছার মায়ের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউ চিংড়ির রেসিপি। লাউ আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো, আর গরমের দিনে তো লাউ খেলে শরীর ঠান্ডা থাকে। তো চলো দেখে নাও আমি তোমাদের জন্য কিভাবে এই লাউ চিংড়ির রেসিপিটা বানাচ্ছি। প্রথমে আমি একটা লাউ নিয়েছি। আমি যে লাউটা নিয়েছি এরকম লম্বা একটা লাউ, দেখো লাউটা কত সুন্দর না? তো লাউটা আমি নিয়েছি। তারপর নেব এদিকে আমি চিংড়ি মাছ। এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। তো এদিকে লাউটা আমার কাটা হয়ে গেছে, লাউটা এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি যে চিংড়ি মাছটা রেখেছিলাম, চিংড়ি মাছটাতে আমি নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে দেখো এটাকে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপর অন্যদিকে দেখো আমি এদিকে কড়াইটা গরম হতে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে আসলে ওতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষে তেলটা ভালো মতো গরম হয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। নুন, হলুদ এবং লঙ্কা মাখানো যে চিংড়ি মাছটা রেখেছিলাম ওটা আমি এখানে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। তো এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ, দিলাম কালো জিরে। এবার এটাকে আমি হালকা একটু ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা। একটু নেড়ে নিলাম। একটু নাড়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ, নুন, স্বাদ মতো নুন দিলাম। তারপর দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম ওই জন্য লঙ্কাটা হাফ চা চামচ দিলাম। এবার তোমাদের কে কেমন ঝাল খাবে তার উপর নির্ভর করছে এটা। তারপর আমি ভেজে রাখা যে চিংড়ি মাছটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো এবার সবগুলো একসঙ্গে আমি ভালো করে নেড়ে নেব এবং কষিয়ে নেব। তো ভালো মতন কষানো হয়ে আসলে আমি যে লাউটা কেটে রেখেছিলাম ওই লাউটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলো ভালো মতো একসঙ্গে আমি কষিয়ে নেব। এই রান্নাতে আমি আলাদা করে কোনো পানি অ্যাড করব না। লাউ থেকে যে পানিটা বার হবে ওতে আমার রান্না হয়ে যাবে। তো এভাবে হালকা হাতে আমাকে নাড়তে থাকতে হবে। সব একসঙ্গে মিক্স হয়ে গেছে, দেখো পানিও ছেড়ে দিয়েছে। এবার উনুনের আঁচটা একদমই আস্তে রাখতে হবে এবং এটাকে আস্তে আস্তে হতে দিতে হবে। যে দেখো প্রায় হয়ে এসেছে, আমাকে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চা চামচ। জিরে গুঁড়োটা দেওয়ার পর তারপর আরও একটু আমি এখানে নেড়ে দিচ্ছি ভালো করে সব একসঙ্গে মিশিয়ে। তো দেখো প্রায় হয়ে এসেছে, পানিটা শুকিয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। দেখো কেমন হয়েছে। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই লাউ চিংড়ির রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করোনি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবার আগে নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।